ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান প্রদান করেছে। তাদের অধিকার সঠিকভাবে বন্টন করতেও বলেছেন ইসলাম। ইদ্যত শুধুমাত্র স্বামী মারা গেলে বা বিবাহ বিচ্ছেদ হলে প্রযোজ্য। স্বামী যদি মারা যায় অথবা তালাক দিয়ে দেয় তাহলে তার জন্য ইদ্যত প্রযোজ্য। তালাকপ্রাপ্ত স্ত্রী নিয়ম অনুযায়ী সব দিক নির্দেশনার প্রতি লক্ষ্য রেখেই ইদ্যত পালন করেই বিয়ে করতে পারবেন। ইদ্যত পালন করার পর বিয়ে তার জন্য সম্পূর্ণ বৈধ। কিছু নিয়ম কানুন আছে যেটা মেনে চলবে খুবই সহজেই জীবনটাকে সুন্দর করে সামনের দিক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ইদ্যত একটি আরবি শব্দ যার অর্থ হলো গণনা করা। স্ত্রী তালাকপ্রাপ্ত হলে বা তার স্বামী মৃত্যু হলে সে সময়ের জন্য উক্ত স্ত্রীকে এক বাড়িতে থাকতে হয়, অন্যত্র যেতে পারে না বা অন্য কোথাও বিবাহ বসতে পারে না। তাকেই বলে ইদ্যত। আমাদের দেশে প্রচলন আছে যে যদি গর্ভে যদি সন্তান না থাকে তাহলে তাকে কিছুদিন পরে বিয়ে শাদী দিয়ে দেয়, কিন্তু ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন। 3 কুরু। যদি গর্ভে বাচ্চা থাকে তাহলে তার ইদ্যত হলো বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত তার ইদ্যত। এই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে। আর ভাই প্রশ্ন করছেন যে ইদ্যত চলাকালীন অবস্থায় বিবাহ হয়েছে, পরে কি আবার বিবাহ দিতে হবে নাকি? বলবো ভাইজান, কি আগের বিবাহ হয় নাই, ইদ্যত চলা অবস্থায় বিবাহ দিলে সেই বিবাহ হবে না, সেই মহরও হবে না, যা কার্য করা হবে কোনটাই সঠিক হয় নাই। দ্বিতীয়বার নতুন করে বিবাহ শাদী মহর সবকিছু নির্ধারণ করতে হবে।